ঐতিহ্যবাহী পুরনো ক্লাব জয় হিন্দ বাহিনী, সেখান থেকে আজকে আমি এসেছি। আপনার নাম আছে এই পূজাদি এখানে এসছেন, প্রোগ্রাম দেখলেন। আজকে মানে মহালয়ার দুদিন পরে পুজোটা উদ্বোধন হলো, সামর্শন এসেছিল, মহারাজ এসেছিল, কি বলবেন? আজকে আমরা আজকে অনেকটা মিস করেছি, অনেকটা মাধ্যমে আমরা জানি যে এখানে যেভাবে পূজা কাজ করছে তার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আগামী দিনে আরও বড় নেতৃত্ব দেবে। মায়ের কাছে আমার এই কামনা, তৃতীয় থেকে মায়ের কাছে আমার এই কামনা, মাকে আরও রাজনৈতিকভাবে সামাজিকভাবে তাকে উন্নতি করা, সদ্বুদ্ধি দাও, সবাইকে নিয়ে ও কাজ করুক, পূজা অবশ্যই এগিয়ে যাবে। থ্যাংক ইউ। আমার চ্যানেল থেকে শ্যাম পার্কের পুজো এসছেন, আপনি এখানকার বহুত পুরনো মানুষ, আমি দেখেছি একটা সময় এই পার্কে আপনি হাঁটাচলা করছেন, আজকে বয়সের ভারে হয়তো পাটা দেখলাম, একটু কী বলবেন? এত সুন্দর মায়া অনুষ্ঠান দেখছেন, বাচ্চারা নাচ করলো, বহু ঐতিহ্যবাহী শ্যাম পার্ক। আমি শ্যাম পার্কের পুজো অনেক পরে আরম্ভ হয়েছে, 51 বছর যদিও হলো। প্রথমে এটা হতো মহিন্দ্র কলেজের কাছে, মহিন্দ্র কলেজের কাছে, তারপর বোসপাড়া লেন আর রামকান্ত বস্তির মোড়ে। আচ্ছা স্যার, তারপর আমরা ঠিক করলাম যে এটাকে পার্কের মধ্যে এনে পুজো করা হবে, বন্ধ করে পুজো করা তো ঠিক না, এইখানে নিয়ে আসা হলো। পুজো অনেক কষ্টের মধ্যে যে পুজো। মোটামুটি কত বছর হচ্ছে এই পুজোটা? 51 বছর। 51 বছর হচ্ছে। স্যার আমি দেখেছি আপনি আপনার শ্রী ইনস্টিটিউট, আপনার দাঁতিদা বলে আপনার বাবা ছিলেন, ওখানেও একটা সময় আমি গিয়েছি, দেখেছি। এই ছয়তে এই যে আপনার যে এই জীবনে এই জীবনে হাইকোর্টের যে প্রধান ছিলেন, এর একটা অভিজ্ঞতা যদি কিছু শেয়ার করেন আমার সঙ্গে। অনেক অভিজ্ঞতা আমাদের। এই যে কিছুদিন আগে একটা কেস আপনি লড়েছিলেন, যে ওই কিছু মানে সারদার টাকা ফাঁকা যে চলে গিয়েছিল, এই কেসটা আপনি কিছুটা করেছিলেন, তুলে দেওয়া গেছিল। খুবই কম মানুষদের কাছে আপনি একটা কমিটি গঠন করেছিলেন শুনেছি। ব্যাংকেও 3 কোটি টাকা আমি রেখে এসেছি। আচ্ছা স্যার, পূজাদির এই পুজোকে কি বলবেন? ওরা এখন এ করছে, ইয়াং আছে, এরা এ করছে। 51 বছরের হিস্ট্রি বলতে পারি, এটা 51 বছর হলো। প্রথমে হতো মনিন্দ্র কলেজের কাছে, আচ্ছা, তারপর ওখান থেকে তুলে নিয়ে বোসপাড়া লেন রামকান্ত বস্তি, তারপর ঠিক হলো যে রাস্তা বন্ধ করে পুজো করা ঠিক নয়, এইখানে তুলে নিয়ে এখন পুজো হচ্ছে খুব সুন্দরভাবে। থ্যাংক ইউ স্যার, আপনাকে আর কষ্ট দেবো না, অনেকক্ষণ দাঁড় করার জন্য ধন্যবাদ আপনাকে। আজকে মঠের মহারাজ এলেন বলরাম মন্দিরে, এখানকার হাইকোর্টের প্রধান বিচারপতি শ্যামলবাবু এসেছিলেন, আপনাদের পুজো অনুষ্ঠানে ফিতে কেটে উদ্বোধন করে গেলেন, কি বলবেন? এত ভালো ভালো মানুষের। না, সত্যি কথা বলতে গেলে এই পুজোটিতে অনেক ছোটোবেলা থেকেই আমি আসছি, এবং এই বছর আমরা, আপনার মাও ছিলেন দেখলাম, আমি বেশিভাবে ইনভলভ হয়েছি। ভালো লাগছে, এটা মেলা হয়, তার সাথে পুজো হচ্ছে, আপনারা কভার করছেন, এবং আমাদের কি প্রোগ্রামও এখন চলছে। আমি অনুরোধ করবো সকলে থাকুন, প্রোগ্রামটি দেখুন। ছোটো ছোটো বাচ্চারা নাচলো, খুব মানে আমাদের কমিটি, এমন একটি কমিটি, সিনিয়র জুনিয়র সকলকে মিলে একটি দারুণ কমিটি করা হয়েছে, এবং খুব ঐতিহ্য রাখে এই কমিটি, এবং তার সাথে জড়িয়ে রয়েছে আমাদের অনেক কিছু, এবং তাদের প্রত্যেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। বলে গেল 51 বছরের পুজো, মানে চারটিখানি কথা না, আপনারা দেখুন, আরও ভালো একটা জেনারেশন হয়ে গেছে প্রায়।